গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলার ভিউটা দেখলে মানে কি কুয়াশা পড়ছে, মানে এখন আমি চা করছি, মানে ভোর আমার রাত থেকে কিন্তু কুয়াশাটা বেড়ে যায়। তো এদিকে গরম জল করে ঝগের মধ্যে ঢেলে দিয়েছি, আর ঝগটা না আমি মাজতে পারছি না, কারণ আমার হাতে একটু প্রবলেম হয়ে গেছে জলে, যার জন্য ওটা ঘষা মাজা করতে পারছি না। তো লিকারটা করে তারপরে দুধটা দিচ্ছি, মানে এইভাবে চা খেতে না খুব ভালো লাগে, দুধের সেন্টটা আসে। তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ওরা এখনও ওঠেনি, ঘুম থেকে উঠলে দিয়ে দেবো ওদেরকে টিফিন। তো আজকে না বাইরে রান্না করছি, কারণ আজকে স্কুল বন্ধ, শনিবার। তো ভাবলাম বাইরে রান্না করি, অনেক পাতা তারপর কাটলার কি জমা হয়ে গেছে, এগুলো তো পুড়ে শেষ করতে হবে। তো ভাত বসিয়ে দিলাম, আর এই হাঁড়িটা না আগে একটু কালো ছিল, মানে আরেকদিন রান্না করেছিলাম তাই আর কালিটা তুলিনি, আজকে আবার বসিয়ে দিয়েছি ধুয়ে। তো ঘরে এখনও কাজকর্ম কিছুই করা হয়নি, তো ভাতের জলটা বসিয়ে যাব বিছানাপত্র গোছাতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 7:30টায় ঘুম থেকে উঠেছি, রোদ্দুর উঠেছে এখন। তো বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর শীতের দিনে বিছানাপত্র গোছাতেও অনেকটা সময় লেগে যায়। তো মাঝে মধ্যে আবার ভাতের জালটা দেখে আসছি, ঘর এবং বাইরে দুটোই সামলাতে হচ্ছে। মানে ঘরটা গোছানো থাকলে না মনটা অনেকটা ফ্রেশ থাকে। কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? দেখবি একটা সাজানো গোছানো ঘরের মধ্যে ঢুকলেই মনটা একটা পজিটিভিটি কাজ করে। যদিও মাথা তোমার কোনো চিন্তা থাকে বা কিছু থাকে, দেখবে কিন্তু অনেকটা শান্তি মিলে, যেটা আমার হয়ে থাকে। ঘর এলোমেলো থাকলে না মাথা গরম হয়ে যায়, তাই চেষ্টা করি সবসময় ঘরটা একটু টিপটাপ করে গুছিয়ে রাখার। ঠিক আছে, তো কালকে ঘরটা পরিষ্কার করেছিলাম, ধুলো ময়লা আমার 2 দিন পরে পরে মাকড়ে জাল হয়ে যায়, এদের যন্ত্রণা আর পারি না আমি, জানো। সব দিন তো আর ঘর ঝাড়া যায় না, শনিবার আছে, মঙ্গলবার আছে, বৃহস্পতিবার আছে, তো কিছু কিছু তো নিয়মকানুন আছে। যেহেতু বাড়ি ঘরে থাকি, কোয়ার্টারে যখন থাকতাম তখন আলাদা একটা ব্যাপার ছিল, কারণ কোয়ার্টারে অত নিয়মকানুন না করলেও হয়। যেহেতু বাড়ি ঘরে আছি তাহলে অনেক কিছুই মানতে হয়, যেহেতু বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি সবাই মেনে আসছে, তাই না মেনে পারি না। তো দিন দেখে কাজকর্মগুলো করতে হয়, আবার জন্মবারও দেখতে হয়, ঠিক আছে বাচ্চাদের। তো ঘরটা গোছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর এই যে প্লাস্টিকের ঝাড়ুগুলো, এগুলো কিন্তু ভালো, কিন্তু এগুলো না একদম শর্ট, আমার দিতে অসুবিধা হয়। প্লাস্টিকটা খুলে যে ঘর মোছার স্টিক আছে ওটা ঢুকিয়ে দিয়েছি, মানে নষ্ট হবে না, ভাঙবেও না। এটা 2 বছর ধরে চলছে এই ঝাড়ুর স্টিকটা। আর এই ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিলে ঘরের মধ্যে তো চুল পড়ে, সব কিছু কিন্তু মানে সুতো বলো চুল বলো সব কিছু উঠে চলে আসে, ধুলো সেভাবে যায় না, যে পাউডারের মতো ধুলোগুলো আছে সেগুলো কিন্তু জানা, কিন্তু ঘর পরিষ্কার হয়। তো এখন আসলাম চালটা দিয়ে দেবো, জল ফুটে গেছে। আর তোমাদের দাদাভাই বাইরে কাজ করছে, আজকে দেখো ফুলের গাছ ঢালগুলো কেটে দিয়েছে, মানে যেগুলোতে কলি নেই, ফুল ফুটবে না আর, তো এগুলোকে কেটে পরিষ্কার করে দিয়েছে। শুধু শুধু উঠোনে জাবড়া পড়ে থাকে, আর বৃষ্টি হলে নতুন ড্যাম দিয়ে ফুল ফুটবে। তো আমি রান্না করতে চলে এসেছি, সবজির থালাটা আনতে ভুলে গেছি, আজকে কিন্তু মাছ কিছু নেই, ঠিক আছে। তো ঘরে যে সবজি আছে সেই সবজিগুলো দিয়ে আজকে রান্নাবান্না করব। শীতের দিনে তো প্রচুর সবজি পাওয়া যায়, কোনো না কোনো কিছু একটা আইটেম হয়ে যায়। তো ভাবছি আজকে মসুর আর মুগ ডাল সবজি দিয়ে রান্না করব। তো শুকনো মরিচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নে, এখন মূলোটা দিয়ে ভালো করে মূলোটা ভেজে নেব, কারণ ডালের মধ্যে সিদ্ধ করিনি, তাহলে ডালটা ঘুরতে পারবো না, তাই আলাদাভাবে ভালো করে ঢেকে ঢেকে মূলোটাকে সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে। তো আবার ডালও লবণ দিয়েছি, সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। তো অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, এখন ভালো করে ঢেকে ঢেকে মূলোটা সিদ্ধ করে নেব। এখানে দিয়েছি ছিম দিয়েছি, তারপর একটা টমেটো দিয়েছি, ঠিক আছে। দিয়ে এখন ডালটা ঘরে কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, এখন হলুদ দিয়ে সম্বাস দিয়ে দিয়েছি, মানে পোড়ন দিয়ে দিয়েছি, আমরা সম্বাস বলে থাকি তাই বলছি। তো ভালো করে ফুটলে না নেব। আর একটা জিনিস, শীতের দিনে আজকে না ধন্যবাদ নেই, কালকে তোমাদের দাদাভাই বাজার
করতে পারিনি, তাই আর বলতেও পারিনি। আর এদিকে আলু ভাজা করব আয়ুষের জন্য, আলু সিম ভাজা। তো ওদের সবার খিদে পেয়ে গেছে রান্না করতে করতে। তো ডাল আর মিষ্টি কুমড়োর ভাজি হয়েছে, ওদেরকে খাবারটা দিয়ে দেবো। বেগুন ভাজি করেছি আবার সাথে। তো সকালবেলা একটা কিছু হলে কিন্তু খাওয়া হয়ে যায়, সিদ্ধ বলো ভাজি বলো। তো ওদেরকে দিয়ে তারপরে আমি খাবো। আমি এদিকে একটা ভাজি বসিয়েছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার দুপুরবেলাতে ডিউটি আছে। তো আবার রান্নাবান্না করতে হবে, তাই একবারে রান্না করে নিচ্ছি। তো রান্না করতে করতে আমি খেয়ে নেব চুলার পাশেই। তো ওদেরকে বাইরেই খাবারটা দিয়ে দিলাম। তো ওরা খেলে দিলে আসলো, মানে আয়ুষ। আর আমি যাচ্ছি গাছ থেকে মরিচ নিয়ে আসবো। গাছ থেকে মরিচ পেড়ে খাওয়ার মজাটাই আলাদা, আর প্রচণ্ড ঝাল। এই গাছটা 2 বছর হয়েছে, প্রতি বছরে 2-1টা করে মরিচ ধরছে। আর এটা বাজার থেকে শুকনো মরিচ আনা, সেই বীজের গাছ। ঠিক আছে, তো 2টো মরিচ নিয়ে আসলাম। আমি শুধু ভাজি দিয়ে খাবো, ডাল নিলাম না। গরম ভাত, লবণ আর কাঁচামরিচ, ঘি নেই। ঠিক আছে, যার জন্য ঘিটা হলে একটু ভালো হতো। আমি ঘি খেতে ভালোবাসি, তোমাদের দাদাভাই ঘি ভালোবাসে না। তো এবছর মানে শীতে ঘি বাটার কিছুই আসেনি। আনবো, সামনে তো সংক্রান্তি আছে, পিঠে টিঠে করতে হবে, একটু ঘিটি না দিলে ভালো লাগবে। ঠিক আছে, তো আজকে পৌষ সংক্রান্তি তো সামনেই, বড়িগড় চলে এসেছে, সেই কাজকর্ম কিছু করতে হবে। তো আলু সিম ভাজি করছি, তার মধ্যে একটা বিট কুচি করে দিয়েছি। কুল পারবো, ঠিক আছে, তোমাদের দাদা ভাই কুল পারবে। এই দেখো আমাদের কুল গাছটা ঝুড়ি নিয়ে আসলাম। ঝুড়ি নিয়ে এসেছি একটা পাড়ার জন্য। কোথায় তুমি? দাও। আমাদের বড় গাছে একটা লাইটও লাগানো আছে, বাদুরের জন্য, চামচিকার জন্য। তোমাদের দাদা ভাই ওপারে আছে। फिर से चुरा रही है, फिर से चुरा रही है। देखो कितना बड़ा था। sini udah tasum. Indicator. ভাজির পরে ডিমের ঝোল হচ্ছে, অমলেট করে করেছি। এখন একটা কুল খেয়ে নেব। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, কিন্তু আমি তো পড়াশোনা করছি না, তো পেকে গেছে, কি করব, খাওয়াতে হবেই। সংক্রান্তির কাজ চলছে, এই দেখো ঘষাঘষি। আমার রান্না হয়ে গেছে, এদিকে সিমেন্টগুলো তুলছে, নাহলে তো ইয়ে করতে পারবো না, আলপনা দিতে পারবো না, যার জন্য ঘষাঘষি করছে। মঙ্গলবারই হচ্ছে সংক্রান্তি, তো চালের গুঁড়ো তো করতে হবে, যার জন্য তোমাদের দাদাভাই কাল রেশন থেকে চাল নিয়ে এসেছে। আর রেশনের চালের গুঁড়ো দিয়ে পিঠে ভালো হয়, তো চালেরটার মধ্যে কিছু পোকা আছে, তার জন্য ঝেড়ে নিচ্ছি। ভাগ্যিস ছোটোবেলায় শিখে নিয়েছি। প্রথম তো মানে আগে কুলুই তুলতে পারতাম না, এখন শিখে গেছি। আর তোমাদের দাদাভাই এদিকে উঠানটা ধুয়ে নিচ্ছে, কারণ সিমেন্টের কাজ হয়েছিল, তার জন্য আলপনা দিব। তো আগামীকালকে পুরো উঠোনটা ধুয়ে নেব, কারণ আগের দিন না ধুলে উঠোনটা শুকাবে না, আর আলপনাটাও ভালো হবে না। তো তোমাদের দাদাভাই এখন ডিউটিতে চলে যাবে, যার জন্য ভাত বেড়ে দিয়েছি। তো রান্না হয়েছে, এখানে তো ডাল সকালে দেখেছো, আর এখানে ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে বিট আলু ছিম ভাজা, আর এখানে ডিমের তরকারি। লোয়ার কড়াইতে রান্না করেছি, তাই একটু কালো কালো হয়েছে, কিন্তু দুর্দান্ত হয়েছে তরকারিটা। উনুনে রান্না তো দারুণ হয়, সবাই জানো। তো তোমাদের দাদাভাই এখন ডিউটিতে চলে যাচ্ছে, আসবে সন্ধ্যা 8টায়। আমি এখনও স্নান করিনি, আমি ঘর মুছবো, বাসন ধুবো, তারপরে স্নান করব, স্নান করে সেলাই কাজে বসবো। ঠিক আছে, তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই।